নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে টেলিকম খাত। উচ্চ কর হার, দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব এই শিল্পে ফেলছে প্রভাব। বিনিয়োগে দেখা গেছে মন্দাভাব। প্রায় 2 যুগের বেশি সময় ধরে বিদেশি বিনিয়োগ নেই। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম নীতিমালার কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশি উদ্যোক্তারাও। এই পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংগ্রহ দিবস। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আগামী 5 বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বিপুল কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে সরকার। এজন্য দরকার টেকসই তথ্য প্রযুক্তি খাত, যার ভিত মজবুত করবে টেলিযোগাযোগ সেবা। গত 2 দশকের বেশি সময় ধরে এ খাতের বিনিয়োগে চলছে মন্দাভাব, দেখা মেলেনি বিদেশি বিনিয়োগে। বিষয়টি রাজস্ব বোর্ডকেও জানিয়েছে মোবাইল অপারেটররা। এফডিআই ইনক্রিজ করতে চান। গত 30 বছরে আমাদের টেলিকম সেক্টরে কিন্তু কোনো এফডিআই ওইভাবে আসেনি স্যার। মানে ওইভাবে না বললে কোনোভাবেই আসেনি। বিনিয়োগ মন্দার জন্য দীর্ঘ সময় ধরে টেলিকম খাতে বহাল রাখা উচ্চ কর হার এবং সহায়ক নীতি কাঠামোর অভাবকে দুষছেন মোবাইল অপারেটররা। হায়ার ট্যাক্সেশনের কারণে ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্ন যেটা হচ্ছে সেটা অনেক কম, যার কারণে এখানে কোনো ইনসেন্টিভ নাই। সো আমি একজন ফরেন ইনভেস্টর যে এখানে টাকা পাঠাবে, সেই টাকার যদি রেট অফ রিটার্নটা আপনার নর্মাল ব্যাংক ইন্টারেস্টের চেয়ে অনেক কম হয়, তাহলে সেটা কিন্তু ইনসেন্টিভ হিসেবে কাজ করবে না। এবং এর কারণে আমরা দেখছি যে ইনভেস্টমেন্টের অ্যাট্রাকশনটা কমে গেছে। টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বেশি লাইসেন্সধারী আছে আইএসপি শিল্পে, প্রায় 2,500-এর বেশি। অভিযোগ উঠেছে লাইসেন্সিং নীতিমালায় ঘন ঘন পরিবর্তনের ফলে এ খাতের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে। তো 2021 সালের ডিসেম্বর কিংবা জানুয়ারি 2022-এ আমরা আমাদের লাইসেন্সের নীতিমালা অনুযায়ী আমাদের লাইসেন্সগুলি চেঞ্জ করলাম। তা 4 বছর পরে যদি আবার পরিবর্তন করতে হয় এবং আবার যদি আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন হয়, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলি সিকিউর থাকে না। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি দেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু জিনিস লাইসেন্সিং এত বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেটা খুব যৌক্তিকভাবে করা হয়েছে। সবগুলো লাইসেন্সের দরকার নেই, এটাও সত্যি। আবার সেই সঙ্গে পলিসি এটাও মাথায় রাখা উচিত যে এই জায়গাগুলোতে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই অবকাঠামোগুলো যাতে কাজে লাগে। এক্ষেত্রে যে আমাদের এমপ্লয়মেন্টের যে সুযোগ তৈরি হয়েছে, এই মানুষগুলো যেন বেকার না হয়ে পড়ে, তাদেরকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেইগুলো আসলে যারা পলিসি প্রণয়ন করবে তাদেরকে আসলে চিন্তাভাবনা রাখা উচিত। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশি উদ্যোক্তাদের সুরক্ষা দিতে টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।